সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, আগামীকাল তোমাদের যাদের ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়ের পরীক্ষা রয়েছে, লাস্ট মিনিট 2024 সালে প্রশ্নপত্র তাড়াতাড়ি দেখে নাও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, 2024-এ এখান থেকে যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলোই তোমাদের আগামীকাল পরীক্ষা দিতে চলেছো। সকালের দিকে আমরা একটা ভিডিও দেখেছিলাম, তোমরা যদি সেই ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তাহলে সেখান থেকে প্র্যাকটিস করো। এছাড়াও তোমরা অনেকেই এমসিকিউ এবং এসিকিউ এর দিতে বলেছিলে, প্রশ্ন উত্তর সহ দিতে বলেছিলে, তো এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তর সম্পূর্ণ আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। পাশাপাশি তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। পরবর্তীতে কী পরীক্ষার আছে সেটা জাস্ট কমেন্ট করে জানাও। আমরা সাজেশন 100% কমন এবং প্রশ্নপত্র তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো দেখো, ফিলোসফি 2024 সালের প্রশ্নপত্র, হ্যাঁ ঠিকই শুনেছো, প্রশ্নপত্রই বলতে পারো, কারণ এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেটা 100% গ্যারেন্টি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। দেখো, মিলের পরীক্ষামূলক পদ্ধতি, মিলের অন্বয় পদ্ধতি এবং ব্যতিরিক্ত পদ্ধতি, পাশাপাশি সহ পরিবর্তন পদ্ধতি এবছরের জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা সকালের দিকের ভিডিওটা আমরা যেটা দিয়েছিলাম সেই ভিডিওটা যদি দেখে থাকো তাহলে কিছুটা স্কিপ করে ভিডিওটা দেখতে পারো, আর সময় নষ্ট একেবারেই করো না। পাশাপাশি তোমরা কিভাবে এমসিকিউ এসিকিউ এর প্রশ্নগুলো এবং উত্তরগুলো করবে তোমাদেরকে বলে দিচ্ছি, একটু জাস্ট মন দিয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে পারো আর তোমাদের খাতায় লিখে নিতে পারো। পরীক্ষার পরে অবশ্যই কমেন্ট করে জানাবে পড়েছিল কি পড়েনি। তো তোমরা বলবে এতটা কনফিডেন্স কীভাবে, তো 100% গ্যারেন্টি বিগত বছরেও আমাদের চ্যানেল থেকে পড়েছিল, তোমরা হয়তো জানো। তোমাদেরকে জাস্ট করতে হবে কি, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করো, কারণ লাইক করলে আমরা কিন্তু ভিডিও বানাতে উৎসাহ পাই। চলো, এনজয় এক্সাম, অল দ্য বেস্ট। প্রথম প্রশ্ন, মিলের পরীক্ষামূলক পদ্ধতি। দেখো, মিলের অন্বয় পদ্ধতি ও ব্যতিরিক্ত পদ্ধতি আলোচনা করো। দেখো, অন্বয় ও ব্যতিরিক্ত দুটো কিন্তু একসাথে নয়, এটা তোমরা অনেকেই কনফিউজ ছিলে, তাই এটা তোমাদেরকে আরেকবার ভিডিও করে বলেছি। অন্বয় পদ্ধতি ও ব্যতিরিক্ত পদ্ধতি আলোচনা করো। পাশাপাশি মিলের সহ পরিবর্তন পদ্ধতি, এটা চলে এসেছে এরকম একটা প্রশ্ন। মিলের সহ পরিবর্তন পদ্ধতি সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা, এটা কিন্তু বারবার বলছি প্র্যাকটিস করে যাবে। এছাড়াও লজিক তোমাদের এরকমভাবেও দিতে পারে প্রশ্নটা ঘুরিয়ে, যে মশার কামড় ম্যালেরিয়ার কারণ, কেননা যাদেরই ম্যালেরিয়া হয়েছে তাদেরই মশা কামড়েছে, তো এটাই যে পড়বে এমনটা নয়, এরকম টাইপের কিন্তু ঘুরিয়ে দিতে পারে, তাই এটা তোমাদেরকে দেওয়া হয়েছে। ওকে, তো তোমরা এখান থেকে যে স্বপরিবর্তন পদ্ধতি, তো এটাই কিন্তু কমন পেয়ে যাবে। পাশাপাশি যদি একটু প্রশ্ন ঘুরিয়ে আসে তাহলে অন্যয় পদ্ধতি, ব্যতিরিক্ত পদ্ধতি, এই দুটোর মধ্যে একটা পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখো কি গুরুত্বপূর্ণ রয়েছে। আরোহমূলক দোষ টিকা লেখো। দেখো, আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করার দোষ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করবে। অবৈধ সামান্যীকরণ দোষ, কাকতালীয় দোষ এবং অপর্যবেক্ষণ দোষ, এগুলোর মধ্যে তোমরা কিন্তু একটা কমন অবশ্যই পেয়ে যাবে। কাকতালীয় দোষ ইম্পর্টেন্ট এবছরের জন্য। বচন, দেখো বচন, তোমাদের যে বচন অধ্যায়টি রয়েছে বই বার করো এবং দাগ নাও তাড়াতাড়ি, লাস্ট মিনিট। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, তোমরা সারা বছর কিছুই না পড়ে থাকলেও এই প্রশ্নগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো, তোমরা কিন্তু এখান থেকেই পুরো সম্পূর্ণ নাম্বার কিন্তু পেতে পারো। বচন বলতে কী বোঝো, বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য করো। নিরপেক্ষ বচনে গুণ ও পরিমাণ বলতে কী বোঝো, পাশাপাশি গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণী বিভাগ করো। উদাহরণসহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে যে পার্থক্যটা রয়েছে না, বচনের সংযোজকের কাজ কি, এটা কিন্তু দেখবে। তো এই বচন থেকে লজিক, তোমরা যারা লজিক করবো ভাবছো, লজিক করলে অনেক কম সময়ের মধ্যে করা যায়, তো লজিক করবে ভাবছো, তোমাদের মধ্যে থেকে কীরকম প্রশ্ন আসবে দেখে নাও। দেখো, তর্ক বিজ্ঞানসম্মত বচনে রূপান্তরিত করে কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য এটা দেখাতে বলে, তাহলে ব্যাপ্য এবং অব্যাপ্য এটা কিন্তু বচন থেকে আসবে এরকম টাইপের। তো এগুলোই যে আসবে এমনটা নয়, কিছু উদাহরণ দেখো। প্রত্যেক লোকেরই ভুল হতে পারে, দেখো প্রত্যেক থাকলে এ বচন হয়, তো এগুলো তোমরা কিন্তু একবার জাস্ট ভালো করে বচনের যে নিয়মগুলো এগুলো জেনে যাবে। চিরস্থায়ী বলে কিছুই হয় না, কোনো কিছু নয় চিরস্থায়ী, এরকমভাবে একটি ছাড়া সব ধাতু ধামি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কিছু ধারণা সহজাত নয়, এরকম টাইপের আসবে, এগুলো সাজেশন নয়, লজিকের সাজেশন, তোমাদেরকে লজিকের কোনো সাজেশন হয় না। আর তোমরা যারা লজিক করবো না ভাবছো, তাহলে বচন থেকে যে প্রশ্নগুলো বললাম একটু আগে সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। বচনের বিরোধিতা ও বিরূপতা, দেখো এই অধ্যায় থেকে কি প্রশ্ন, অমাধ্যম অনুমান কি, দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছর। নিষেধমূলক আবর্তন এবছর ইম্পর্টেন্ট, এই আবর্তন কি বৈধ, আর এবছর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, দেখো এ বচনের সরল আবর্তন কি সম্ভব, ও বচনে আবর্তন সম্ভব নয় কেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো নেক্সট প্রশ্ন দেখো, অথবা বিবর্তন কাকে বলে, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। তো দেখো লজিক থেকে কী রকম টাইপের প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে, লজিক টাইপের, তো তোমরা যা লজিক করতে পারো অথবা সিম্পল
করতে পারো। তো দেখো নিম্নলিখিত বাক্যগুলির আবর্তের বিবর্তন বা বিবর্তের আবর্তন করো, এই রকম যে কোনো লজিক কিন্তু আসতে পারে। ওকে, তো দেখো একমাত্র দেবতারাই সুন্দর, কদাচিৎ ভারতীয় বাঙালি নয়, বুদ্ধিমানেরা শিক্ষিত নয়, কোনো হরিণ মাংসাশী নয়। ওকে, এছাড়া নিরপেক্ষ ন্যায় থেকে কী কী টিকা আসবে একবার তাড়াতাড়ি দেখে নাও। নিরপেক্ষ ন্যায়, এই নিরপেক্ষ ন্যায় চ্যাপ্টারও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর নাম্বার আসে। টিকা দেখো, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধ সাধ্য দোষ, চতুষ্পদ ঘটিত দোষ, নঙর্থক বাক্য আশ্রয় বাক্যজনিত দোষ, পাশাপাশি একটা করে রাখো নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ, পক্ষপদ এবং হেতুপদের কাজ। জাস্ট এগুলো করলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। আর যদি তোমরা লজিক থেকে করো, দেখো নিম্নলিখিত আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি সংস্থান বৈধতা অর্থাৎ বৈধতা বিচার কিন্তু করতে দেবে। কীরকম, এরকম যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। দেখো বৈধতা বিচার যেমন চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, অতএব চন্দ্র সূর্যের চারিদিকে ঘোরে। তো এরকম টাইপের কিন্তু প্রশ্ন আসবে। পাশাপাশি তোমাদেরকে বলেছিলাম এমসিকিউ এসিকিউ সহ উত্তর সহ তোমাদেরকে দেব। শেষ মুহূর্তে তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি, শেষ মুহূর্তে যদি ভালো করে প্র্যাকটিস করো না, এই পিডিএফটা থেকেই তোমরা কিন্তু সম্পূর্ণ কমন পেয়ে যাবে, 100% গ্যারেন্টি। দেখো লজিক তোমরা দেখো ভালো করে, তোমাদের যে 5 ইয়ার্স কোশ্চেন যদি তোমাদের কাছে থেকে থাকে খুব ভালো, না থাকলে বোর্ডের তৈরি 5 ইয়ার্স কোশ্চেন মডেল প্রশ্নপত্র আমাদের কাছে রয়েছে উত্তর সহ, না কোনো পয়সা দিতে হবে না, কোনো টাকা দিতে হবে না, জাস্ট তোমরা ডাউনলোড করে পড়তে শুরু করে দাও। লাস্ট 5 ইয়ার্স অবশ্যই কমপ্লিট করবে, এখান থেকে অধিকাংশ প্রশ্ন কমন পাবে। দেখো সাদা হাতি আছে, লজিক্যাল ফর্ম কী হবে, কোনো কোনো হাতি হয় সাদা প্রাণী। দেখো পদার্থ বচনে উদ্দেশ্যপদ হাতি এবং বিধেয়পদ সাদা প্রাণী উভয়ই অব্যাপ্য। দেখো এটা কিন্তু এরকম টাইপের প্রশ্ন আসছে, বাক্য বচনে পার্থক্য অথবা এরকম। ওকে, তো এরকম তোমাদের বলে দিলাম প্রশ্নগুলো। পাশাপাশি এই প্রশ্নগুলো এখান থেকে উত্তর সহ করা আছে, তোমাদেরকে সময় নষ্ট একেবারেই হবে না, একটু তোমরা পরিশ্রম করলে এখান থেকে প্রচুর নাম্বার পাবে। পাশাপাশি লজিক্যাল ফর্ম করে দেওয়া রয়েছে সমস্ত কিছু। দেখো আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়ম, এ বচনের সরল আবর্তন কেন সম্ভব নয়, এটা কিন্তু আমরা প্রশ্নে দিয়েছি, এটা দেখবে খুব ভালো করে উত্তর সহ করা আছে। দেখো প্রতিটার উত্তর কিন্তু করা আছে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি লাস্ট 5 ইয়ার্সের যে সমস্ত এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো আছে না, তোমাদের কাছে যদি সংগ্রহে থাকে পিডিএফ তাহলে তোমরা করতে পারো। এছাড়াও দেখো বৈধতা বিচার, শীতের পরেই বসন্ত আসে, কাজে শীত হলো বসন্তের কারণ, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আসছে। হ্যাঁ, কাকতালীয় দোষ, দেখো একটি অবান্তর বিষয়ে কারণ হিসেবে গণ্য করার দোষ, এই সমস্ত দোষগুলো আমরা যেগুলো দিয়েছি সেগুলো করবে। পাশাপাশি লাস্ট 5 ইয়ার্স কমপ্লিট করে যাবে, এটা তোমাদেরকে হয়তো কেউ বলে না। লাস্ট 5 ইয়ার্স থেকে অনেক প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসবে। বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত কী হবে, উত্তর হবে সত্য। অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তাকে কি বলে, উত্তর হবে যুক্তি। যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলে অবরোহ যুক্তি। তো এই যে প্রশ্নগুলো প্রত্যেকটা ভালো করে প্র্যাকটিস করবে, সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাবে। কীভাবে পিডিএফটা পাবে একটু দেখে নাও। তাছাড়াও লাস্ট 5 ইয়ার্স কমপ্লিট করার পর আমাদের কাছে বোর্ডের তৈরি 20টি সেট রয়েছে এমসিকিউ এসিকিউ এর জন্য। তো দেখো তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো লাস্ট 5 ইয়ার্স কমপ্লিট করার পর তোমাদের যে 20টি সেট রয়েছে এর প্রতিটি এমসিকিউ কিন্তু কমপ্লিট করবে, কারণ তোমাদের এমসিকিউ নিয়ে একটু দুশ্চিন্তা থাকে। দেখো প্রত্যেকটা এমসিকিউ এর উত্তর সহ কিন্তু করে দেওয়া রয়েছে। দেখো একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে, নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে তোমরা দেখতে পাবে উত্তরগুলো। ওকে, অ্যান্সার কি কিন্তু করে দেওয়া রয়েছে এবং এগুলো সম্পূর্ণ নির্ভুল উত্তর, অর্থাৎ কোনো ভুল নেই। বোর্ডের তৈরি, যেহেতু বোর্ডের স্যারেরা করেছে এই প্রশ্নপত্রগুলো, এবং এরকম 20টা সেট রয়েছে। এই 20টা সেট থেকে তোমরা যদি এমসিকিউ এসিকিউ কমপ্লিট করতে পারো তাহলে সেখান থেকে তো তোমাদের 100% কমন আসছেই। পাশাপাশি লাস্ট 5 ইয়ার্স কমপ্লিট করবে এবং আমাদের দেওয়া বড় প্রশ্ন সাজেশনগুলো অবশ্যই কমপ্লিট করবে। তো তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। এবার চলো পিডিএফটা কীভাবে ডাউনলোড করবে একবার তাড়াতাড়ি দেখে নাও। পিডিএফটা ডাউনলোড করার জন্য তোমাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে অথবা গুগল রয়েছে সেখানে এসে জাস্ট তোমাদেরকে লিখতে হবে ACS বাংলা। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ACS বাংলা। ACS বাংলা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.acsbangla.com। তো জাস্ট এই acsbangla.com প্রথমে যে ওয়েবসাইটটি আসবে গুগলে, তো এখানে জাস্ট ক্লিক করবে। acsbangla.com-এ ক্লিক করার পর তোমাদের সামনে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে, কয়েক সেকেন্ড লাগবে। তো নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে, নিচের দিকে স্ক্রল ডাউন করার পর তোমরা দেখতে পাচ্ছ HS ফিলোসফি কোশ্চেন 2024 উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন দর্শন প্রশ্নপত্র। জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর অনস্ক্রিন তোমরা নিচে দিয়ে দেখতে পাবে, যদি অ্যাড আসে অ্যাডটা ক্লোজ করে দেবে। অনস্ক্রিন দেখো একটু নিচে দিয়ে স্ক্রল ডাউন করবে এবং কয়েক সেকেন্ড তোমরা অপেক্ষা করবে। দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর পিডিএফটা কিন্তু তোমাদের সামনে চলে এসেছে।
অনস্ক্রিনে দেখতে পাচ্ছ পিডিএফটা। আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের যে পিডিএফটা সাহায্য করাছিলাম সেই পিডিএফটা কিন্তু তোমাদের সামনে চলে এসেছে এবং এখান থেকেই তোমরা পড়তে পারো। যদি তোমাদের মনে হয় যে তোমরা মোবাইলে এই পিডিএফটা নিয়ে নেবে, তাহলে এখানে জাস্ট ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, অথবা এই ওয়েবসাইট থেকেই তোমরা, এখন তোমাদের যদি ইন্টারনেট বন্ধ হয় ইন্টারনেট বন্ধ করে দিতে পারো এবং এই ওয়েবসাইট থেকেই তোমরা পড়তে পারো সম্পূর্ণ ফ্রিতে। ওকে, তো এই পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে দিলাম। এই পিডিএফটা মূল্য ছিল 99 রুপিস এবং উত্তর সহ যেহেতু করা আছে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। খুব ভালো করে প্র্যাকটিস করবে, লাস্ট 5 ইয়ার্স অবশ্যই কমপ্লিট করবে, প্রতিটি প্রশ্ন কমপ্লিট করবে, পাশাপাশি সাজেশন তো থাকছেই, আর পাশাপাশি এমসিকিউ এসিকিউ যদি কমপ্লিট করো তাহলে তোমাদের 100% প্রস্তুতি হয়ে যাবে। 100% সাফল্যের শুভকামনা রইল, আর তোমাদের প্রত্যেকটি পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার বন্ধুদেরকে আমাদের এই ভিডিওটি প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দিও। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।